হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো আজকে একটা রেসিপি দেখে নাও, ধনিয়া চিকেন। এইটা কিন্তু আমার মা বানাতো, আমার মায়ের রেসিপি ধনিয়া চিকেন। তো কী কী লাগবে? প্রথমেই নিয়েছি এখানে 2টো টমেটো, আমি দানাটা ফেলে দিয়েছি কারণ আমার ইউরিক অ্যাসিড আছে। নিয়েছি রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আদা, আর নিয়েছি কিন্তু অনেকটা কাঁচা লঙ্কা। আর সাথে থাকবে কিন্তু অবশ্যই করে ধনেপাতা, কেন ধনিয়া চিকেন হবে মানে ধনেপাতা তো লাগবেই। আর এখানে আদা আর ধনেপাতাটা আমি মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটু গ্রাইন্ড করে নেব, এটা বেটে নিলাম। আর তারপরেই কিন্তু কড়াটা কিন্তু আমি চাপিয়ে দিলাম। এবার কড়াটা চাপিয়ে, কড়াতে তো দেখো আমাদের একটু জল থাকে, সেটা শুকিয়ে নেবো ভালো করে যাতে কড়াটা গরম হয়ে যায়। তারপরেই কিন্তু দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে, আমি একটু আলু দিয়েছি, কিন্তু এটা আলু ছাড়া কিন্তু বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার ছেলে আর বর ভীষণ আলু খেতে ভালোবাসে, তাই আমি ওদের জন্যই একটু আলু দিলাম। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নিলাম। দেখো সব আলুগুলো কিন্তু আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। এবার তারপরেই কিন্তু ওই গরম তেলে কিন্তু দিয়ে দেব রসুন বাটা। প্রথমে রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ লাল লাল ভাজা না হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরেই দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা না, পেঁয়াজ কুচানো। তো ভালো করে পেঁয়াজ কুচানো হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটা দিলাম। বেশি লঙ্কা দিলাম না, কেন আমার ছেলে তো ঝাল খেতে পারে না, সেই কোনো বেশি লঙ্কা আমি কিন্তু দিলাম না। আর দেবো স্বাদ মতো নুন, আর দেবো কিন্তু হলুদ। তো নুনটা দেখে নেবে, যে যেরকম পরিমাণে খাও সেরকম পরিমাণে কিন্তু নুন দেবে। আর হলুদটা দেবে, হলুদ না দিলে তো রান্নায় কালার আসে না ভালো। তো হলুদটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষলাম। তারপরে ওই যে আদা ধনেপাতা বাটাটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই হবে, এইটুকুনি জলেই কিন্তু এই রান্নাটা পুরো হবে, পুরো কষানোতে এই রান্নাটা কিন্তু হবে। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা গরম ভাতে তো ভালো লাগেই, প্লাস পরোটা বা রুটির সাথে কিন্তু রাতে, কিন্তু শীতকালের রাতে কিন্তু এই খাবারটা কিন্তু জমে যাবে। আর কোনো গরম মশলা না, কোনো জিরে বাটা না, কিচ্ছু না, অনলি কাঁচা লঙ্কাই কিন্তু রান্না। তো এটা দেখো ভালো করে আমি মশলাটাকে ভালো করে মাংসতে বসিয়ে নিলাম, আর সাথে আলুগুলোও কিন্তু এবার আমি দিয়ে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়। কারণ জল ছাড়া রান্না বুঝতেই পারছো, আলুগুলো তো সিদ্ধ হতে হবে, মাংসটাও যাতে ভালো সিদ্ধ হতে হয়। আর পুরো রান্নাটাই কিন্তু পুরো একদম আস্তে করে জোর দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, গ্যাসের লো ফ্লেম করে কিন্তু একদম রান্নাটা করতে হবে। তো আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা এমনি ছড়িয়ে দিলাম, যেগুলো কাটা না আস্ত, দিয়ে আমি কিন্তু ঢেকে একদম জোর কমিয়ে দিয়েছি। আর বারে বারে কিন্তু মাঝে মধ্যে 10 মিনিট অন্তর এসে কিন্তু নাড়াচ্ছি। এই রান্নাটা